প্রিয় দর্শক মন্ডলী, আমার চলেছি ভাঙা টিভির পক্ষ থেকে টাটা মানির পিদ্দি ভাই গরিব মুকেশ আম্বানি। তো দর্শক মন্ডলী, আজকে বিগ ব্রেকিং নিউজ হচ্ছে, তৎক্ষণাৎ চলে গেল 26,000 শিক্ষকদের চাকরি। তো দেখা যাক এই চাকরি যাওয়ার ফলে তাদের দৈনন্দিন জীবনে কি কি প্রভাব পড়ে। ঠিক আছে, তো দর্শক মন্ডলী, বিগ ব্রেকিং নিউজ গোপন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে যেসব দালাল গুলো 10 লক্ষ 20 লক্ষ টাকা নিয়ে চাকরি আদান প্রদান করেছিল, তারা ভয়তে কল তুলছে না, কারণ তারা ভয় এতটাই আতঙ্কে আছে যে তারা বাথরুমে বসে বসে মোবাইলকে হারিয়ে দিচ্ছে। তো দেখা যাক কি হয়। কি ব্যাপার দাদা, এত চিন্তা কেন করছেন? আর বলিস না রে ভাই, জীবনটা পয়লা। কেন দাদা, হঠাৎ এমন, আপনার কি হলো? আরে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। এই সালার জীবনে সুখ শান্তি বললে কিছুই থাকলো না। ও মাই গড, এরকম অবস্থা হওয়ার কারণটা কি? আরে ভাই, ছোট থেকে কষ্ট করে পড়াশোনা করে এসেছি, নিজের পরিশ্রম আর মেধার জন্য চাকরি অর্জন করেছিল, কিন্তু দুর্নীতিবাজ লোক যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল, পরীক্ষার খাতায় শুধু নাম লিখে চলে এসেছিল, তাদের জন্য আমাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। বুঝলি রে ভাই, আমার সেই দিনটার কথা মনে পড়লে আজও বুকের ভিতরটা কেঁদে ওঠে। কোন দিনটার কথা বলছো দাদা? তাহলে শুন রে ভাই। বাবা, উচ্চ মাধ্যমিক আমি স্টার পেয়েছি, খুব ভালো রে। কিন্তু আমাদের যা অবস্থা, আমাদের এই গরিব চাষার পরিবারে চাকরি নেওয়াটা কঠিন ব্যাপার। আর তোর লেখাপড়া করতে এখনো অনেক বাকি, আর অনেক টাকার প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমাদের এই চাষার পক্ষে কঠিন ব্যাপার। বরং তুই এক কাজ কর, এই লেখাপড়া বাদ দিয়ে আমাদের এই চাষের কাজে লেগে পড়। না বাবা, পড়াশোনা করে যখন এত দূর আসতে পেরেছি, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি টিউশন পড়ি, আমি নিজের পড়ার টাকা নিজে রোজগার করে নিব। ঠিক আছে রে বাবা, তুই যা ভালো বুঝিস সেটা কর। ঠিক আছে বাবা, তাহলে আমি আসছি। সবাই ভালো আছে তো? বসো, দাও বইটা দাও। আজকে তোমাদের কি বিষয় আছে জানো? বাংলা। এটা বাংলা বই আছে তো? ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কি পর্ব পড়াবো? এতুয়া কাহিনী। কে লিখেছেন? মহাশ্বেতা দেবী। আমি বিএ পাস করেছি আর ফার্স্ট ক্লাসও পেয়েছি, কিন্তু বাড়ির যা পরিস্থিতি,
ঠিকই কথা বলেছিলাম। লেখাপড়া আমাদের জন্য না, আমরা যে গরিব, এই গরিবের পক্ষে টাকা রোজগার করা আর টাকা ব্যয় করা বিশাল ব্যাপার। কেন, কি হয়েছে রে বাবা? প্রথমে তো বিএড করতে হবে, আর বিএড না করলে চাকরিতে বসার সুযোগ পাওয়া যাবে, আর বিএড করতে গিয়ে কম করে 2 লক্ষ টাকা লাগবে। বাবা, আজকাল টাকার কাছে মেধার কোনো মূল্য নেই। টাকা না থাকলে এই সংসারে কিছুই হয় না। তুই চিন্তা করিস না রে বাবা, আমি কিছু একটা করে টাকার ব্যবস্থা করছি। এই টাকার ব্যাপার নিয়ে তোকে আর ভাবতে হবে না। যা, সকাল থেকে খাবার খাসনি, ঘরে গিয়ে প্রথমে কিছু খাবার খেয়ে নি। ঠিক আছে বাবা। ছেলেকে তো টাকার কথা বলে দিলাম, কিন্তু এত টাকা পাবো কোথায়, আর দেবেই বা কে? আমার শেষ সম্বল জমিটুকু আছে, সেই জমিটুকুই বিক্রি করে টাকা জোগাড় করেই আমাকে ছেলেকে দিতে হবে, কিছু করার নেই। কি আর বলবো রে ভাই, আমাদের উপার্জনের শেষ সম্বল ছিল ওই জমিটা, কিন্তু আমার বাবা আমার লেখাপড়ার জন্য ওটাও বিক্রি করে দিয়েছে। কিন্তু ভাই, এত দুঃখ কষ্ট সহ্য করে পড়াশোনা করলাম, বাট কিছু দুর্নীতিবাজ লোকের জন্য আমার চাকরিটা চলে গেল। এখন আমি কেমন করে গিয়ে দাঁড়াবো আমার বাবার সামনে? আর যেই বাবা সারা জীবনের সঞ্চয় লাগিয়ে দিয়েছে আমার পিছনে, সেই বাবার সামনে গিয়ে কেমন করে আমি বলবো, বাবা আমার আর চাকরিটা নেই? কি আর বলবো দাদা, এই শালার জীবনে কেউ সুখী না, সবার একই অবস্থা। তুই ঠিকই বলেছিস রে ভাই, যতদিন এই শরীরে প্রাণটুকু আছে ততদিন দৈনন্দিন জীবনে মানুষ সুখী হতে পারবে না। হ্যাঁ, একদম সত্য কথা এটা। আর কিছু ভালো লাগছে না, আমাদের পরিবারেরও যা অবস্থা। আচ্ছা দাদা, আপনার পরিবার কিভাবে চলছে এখন? আর বলিস না রে ভাই, আমার বউ যা লক্ষ্মী ভান্ডারের টাকা পায়, সেই টাকাতেই আমাদের পরিবার চলে। ও মাই গড, এত চরম অবস্থা! তবে দাদা আপনার বউ খুব ভালো, আপনার এই খারাপ সময়ে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে পরিবার তো বহন করছে। ভালো না ছাই, যেদিন থেকে বইয়ের লক্ষ্মী ভান্ডারের টাকায় পরিবার চলছে, ওই দিন থেকে প্রত্যেক দিন আমার বউ আমাকে দিয়ে কি করে জানিস? বাসন মাজায়, কাপড় কাচায়, রান্না করতে হয় এক বেলা না, সেও দু বেলা। কত যে চরম অবস্থা আপনার! আর বলিস না রে ভাই, এই শালার জীবনে না বাড়িতে শান্তি না বাইরে শান্তি। হ্যালো, বল ব্রো। হ্যালো ব্রো, কোথায় আছিস? তুই আয় তো তাড়াতাড়ি, তোর সাথে কিছু কথা আছে। ওকে ব্রো, আসছি। ঠিক আছে দাদা, তাহলে আসছি আমি। ঠিক আছে। কি ব্যাপার বে ব্রো, মন ভারী করে বসে আছি কেন? কি আর বলবো বে, দিনকাল খুব খারাপ চলছে। কেন বে, হঠাৎ কি হলো তোর? আমি উচ্চ মাধ্যমিক দিলাম, লকডাউন লেগে গেল, কলেজে ভর্তি হলাম, করোনা চলে এলো, এখন বিএডে ভর্তি হলাম, তো কলেজ বাতিল হয়ে গেল। এখন কোনো মতো বিএড কমপ্লিট করলাম, তো বেকার হয়ে বসে রইলাম। আমারও একই অবস্থা ব্রো। কেন বে, আবার তোর কি হলো?
শালা আমি যেই মেয়েটাকে প্রেম করছি ওই মেয়েটাই 12 ভাতারি ঠিক আছে বড়, আসছি আমি। এই শালার জীবনে আর ভালো লাগছে না। ঠিক আছে। Tomorrow. বাবা, আমার ভাগের জমির কাগজগুলো দাও। हीरा बेटे छोटा सा मेरा जहां है। ভানু প্রতাপ। निकल जा मेरे घर से। এই সারা জীবনে শান্তি পেলাম না। হ্যাঁ 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 ভালো পড়তে আমাকে বাড়ি গিয়ে তাড়িয়ে উঠলো, পোকা চোটাকে দেখতে পেলে কপ দিয়ে দেবে। কি ব্যাপার বন্ধু, তুই কাকে এত গাল দিচ্ছিস? আমার বাপ ভালো প্রতাপকে গাল দিচ্ছিল। নিজের বাপকে আবার কেউ গাল দেয় কি রে? কিন্তু তুই গাল দিচ্ছিস কেন? সারা জীবনে শান্তি নেই। ভালো প্রতাপকে যে বললাম যে আমার ভাগের জমিটি দিয়ে দে, জমি তো দিলই না, আর উল্টা বুকে লাত মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু বন্ধু তোর কাছে তো এত টাকা বে, তাহলে তোর বাপের কাছে টাকা চাইছিস কেন? বন্ধু তুই ঠিকই বললি, টাকার অভাব তো নেই আমার কাছে, বহুত টাকা আছে। যার কাছে ধার চাইবো সেই দিয়ে দিবে। কিন্তু সমস্যা হবে একটাই। কি? কিন্তু আমি টাকাটা চাইবো কার কাছে? অলরেডি সবার কাছে তো টাকা ধার নিয়ে রেখেছি। বন্ধু তুই একটা হেল্প কর প্লিজ প্লিজ। কি হেল্প বন্ধু? বন্ধু তুই আমাকে 10 লক্ষ টাকা ধার দে। বন্ধু তুই যদি আমাকে টাকা না ধার দিস তাহলে মাথা ঠুকে মরে যাবো। হ্যাঁ তো মরে যা। বন্ধু তুই আমাকে যতক্ষণ টাকা ধার দিবি না ততক্ষণ আমি মাথা ঠুকতেই থাকবো। হীরা বন্ধু। छोटा सा मेरा বালের জীবন, এই শালা জীবন আর ভালো লাগে না। অনেকদিন ধরে দারু খাই তো মাথার চামড়ি খড়িয়ে গেছে। দেখি আমার বন্ধু টাকাওয়ালা হীরাকে ফোন করে শালার কাছে পার্টি নিব। হ্যালো বন্ধু, ভালো হলো তুই আমাকে ফোন করলি। তুই আমাকে 10 লক্ষ টাকা ধার দে প্লিজ প্লিজ প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। রাখ বেটি চোদ। কি ব্যাপার? হ্যাঁ এত চিন্তা কেন করছিস? তোর শালা আর ভালো লাগছে না এই শালার জীবনে। শালার জীবনে তো আমাকেও ভালো লাগছে না। হে খুব জীবনটা কষ্টদায়ক। দূর বা কি হয়েছে তোর? হে কি করবো হে, আমি একটা মেয়েকে প্রেম করতাম কিন্তু শালির বেটি শালি
কেন হে, কি হয়েছে? মেয়েটা কি তোকে ধোকা দিয়ে দিয়েছে? না হে, ধোকা দেয়নি। সালিমের শালির সঙ্গে আমার বিয়ে হয়েছে। তাহলে এত চিন্তা কেন করছিস হে? কি করবো আর বাড়া, ও হারামজাদিকে দিয়ে ওর মনটা ঠান্ডাই করতে পারছি না। কিন্তু আমার শালি মানে ওই হারামজাদির বহিনটা যখন দিচ্ছে কিনা তখন মা গো বাবা গো আহা গো এরকম করছে। এখন তুই কহ তো হে, ও হারামজাদির মনে আমি কেমন করে ঠান্ডা করবো? তোর বইয়ের বয়স কত হে? আমার বয়স বেশি নেই, 35-36 হবে। তোর বয়স কত হে? আমার বয়স বেশি না, 25 বছর। নিজের থেকে 10 বছরের বড় মেয়েকে বিয়ে করলে ওর মনকে তো ঠান্ডা করতে পারবি না, এটা স্বাভাবিক। করবো হে মিংসা, এই ছোট্ট বয়সে কুরকুরানি উঠেছিল, তখন কি আর মন মানছিল? যখন ছোট্ট বয়সে কুরকুরানি উঠেছিল তো এখন বড় বয়সে সেই কুরকুরানিটা জ্বালা বুঝ। এই সালার জীবনে আর ভালো লাগছে না বাড়া, না পাচ্ছি কুরকুরানির জ্বালা সহ্য করতে, আর না পাচ্ছি ও শালি কুরকুরানির জ্বালা থামতে। আর এই সালার জীবন রে। 5 minutes later. ভালো লাগছে না, দেখি আমার বন্ধুটাকে ফোন করে। আবে বন্ধু, দারু খাবে তো ফাটাক করে আয়। ঠিক আছে ভাই, ঝাঁটের বন্ধু তাড়াতাড়ি আসছি। ঠিক আছে ভাই, জলদি আয়। A few moments later. কি হলো বন্ধু? আয় বন্ধু, আয় আয়, বস বস। এবার বন্ধু, একটা কাজ শিখবেন তো ঢেমনি কেমন হয়, করোনা হয়ে গেছে। আবে না, খাসি হয়ে গেছে, 1 মাস থেকে দারু খাইনি তাই। এ বন্ধু, কাকা মুক্কা খাইবে তো মন করছে না বে। মুক্কা খাইবার মন না করছে তো আমার ঢেমনির দুধ খাইবার মন করছে। আবে না, কিন্তু দিলে 1 কাপ খেয়ে। শালা ঢেমনি গুচ্ছা দুধ খাবে, ধরুন ধরুন। দেবো বন্ধু, তোর খোঁজ খবর কর। আমার আবার খোঁজ খবর কি বে বন্ধু? বুড়ো বয়সে তোর যেরকম অবস্থা আমার ওই রকমই অবস্থা। ও আচ্ছা, এই ব্যাপার কি বে? হ্যাঁ বে বোকাচোদা বন্ধু, এই ব্যাপার। শালা বন্ধু, তুই গান কান দিচ্ছিস বল। এমনি বে বন্ধু, তোকে গ্যাস দিলে আমার মনটা ভরে যায় তাই। তুই ঠিকই বলি বে বন্ধু, যখন আমরা জুয়ান ছিনু তখন তোকে কত গাল দিনু, তুই আমাকে কত গাল দিলি, ঠিকই আছে বাবা। হ্যাঁ বে, ওগুলো কি দিন ছিল। জানিস বে বন্ধু, ওগুলো দিনের কথা খুব মনে পড়ে। আমারও খুব মনে পড়ে বে ওগুলো দিনের কথা, কিন্তু হারানো যৌবন কি আর ফিরে পাওয়া যায় বল? তুই ঠিকই বলি বে বন্ধু, হারানো দিন খুঁজে পাওয়া যায় না। তুই ঠিকই কইলি বে বন্ধু, এটাই প্রকৃতির নিয়ম। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আবে বন্ধু, হুকা দাও, তুই খালি ডাক মারবি। তবে বন্ধু, লাল দারু আনবে, টাকাটা দে। বোকা চোদা, লাল দাও না মুখ খাবে আমার। বন্ধু, তুই আমার অপমান কেন করছিস ভাই? আবে বন্ধু, এটাকে অপমান বলে না বে, এটাকে প্রশংসা বলে, প্রশংসা। কথা তো জীবনও শুনিনি ভাই।
কোনোদিন শুনিসনি তো কি হলো, এখন শুনে নে। আবে বন্ধু খালি তুই টান মারছে, দে আমাকে দে, আমি টান মারি। হবে বন্ধু, হুক্কা টানলে হবে? এই লাল লাড্ডু টানবার ব্যবস্থা কর। আবে বন্ধু আমি তোর বাড়ি এসেছি, তুই বন্দোবস্ত কর, আমাকে কেন বলছিস? শালা, আমি তো বড় ফের পড়ে গেল। এখন কি করা যায়? এত কি ভাবছিস রে বন্ধু? ভাবছি গো বন্ধু, কাকে চুনা লাগা যায়। বেশি ভাবিস না বে, নাহলে তোর চাঁদের চুলটি উড়ে যাবে তোর ঢেঙ্গির মতো। ওই সালের কথা মনে করিস না। ঠিক আছে বে বন্ধু, তাড়াতাড়ি দাঁড়ানোর ব্যবস্থাটা কর। থামবে বন্ধু, একটু ভাবতে দে। একজনাকে মনে পড়েছে, ওকে চুনা লাগলে আমার কিচ্ছু করতে পারবে না। কে বে বন্ধু? আমার ভাতি যাবে বন্ধু। তাহলে শুভ কাজ এত দেরি কেন করছে না বোকাচোদা? তাড়াতাড়ি ফোনটা করে দারোয়ানকে বল। ঠিক আছে গো বন্ধু, আমি এখন ফোন করে ডাকছি ওকে। হ্যালো, ভাতিজা কি রে? হ্যাঁ রে, কি হলো? ভাতিজা আমার একটা কাজ করে দে তো রে। কোন কাজ রে? ভাতিজা এখন তুই কোনটা আছিস? এই তো রে কাকা, এখন শ্যামের কাছ থেকে গল্প করে আসলাম, রাস্তাতে আছি। আমি ভাতিজা, তুই তো রাস্তাতে আছিস, তোর ফোন পে আমি টাকা ভেজছি। তুই এক বোতল লাল দারু আর একটা চিপসের প্যাকেট নিয়ে তুই আমার বাড়ি আয় তো। ঠিক আছে রে, তুই টাকাটা পাঠা, আমি এখনই নিয়ে আসছি। ভাতিজা ফাট করে আসিস রে, দেরি করিস না। ওকে। A few moments later. কি ব্যাপার গো বন্ধু, তোর ভাতিজাটা কই আসছে? রুকো যারা, সবার করো। আর ভাল লাগছে না বে বন্ধু। ভালো লাগছে না তো হুক্কা খা। আয় ভাতিজা, আয়, তোর ইন্তজাম করছ না, আয়। আরে ভাতিজা, আস্তে আস্তে দেরি চলে। আরে কাকা আর বলিস না, ঠিকার সামনে খুব ভিড় ছিল, তাহলে আমার নাম না কেন? জানিস রে কাকা, ওখানে তোর বন্ধুর নাম বলেছিলাম, দোকানদার বললো তুই লাস্টে গিয়ে দাঁড়া, তুই সব শেষে পাবি। আর বলিস না রে ভাতিজা, ওই বোকাচোদার কাছে দারুওয়ালা টাকা পেবে, ওই জন্যে। ও আচ্ছা, তো কাকা দারু আর চিপসের টাকাটা পাঠা না রে। ভাতিজা তোর ফোন পে তো আমি টাকা ভাইজে দিয়েছি রে। ওই রে, আমার ফোন পে তোর টাকা আসেনি। আসবে কেমন করে, পাঠাবে তারপরে তো আসবে। কাকা তোর বন্ধু কি বলছে রে? আরে ভাতিজা, ওকে ঢেমনির শোক লেগেছে, ওই জন্য এরকম করছে। ও আচ্ছা, এই ব্যাপার। তা কাকা টাকাটা পাঠানো রে। আরে ভাতিজা, টাকাটা ভাইরে দিয়েছি, মনে হয় রাস্তাতে আছে। ঠিক আছে রে ভাতিজা, তবে তুই বাড়ি যা। তুই আমাকে ভাগাচ্ছিস কি রে? তোকে না ভাগলে তুই যে ফের দারুতে ভাগ বসিয়ে দিবি রে ভাতিজা। আমি খুব ভালো ছেলে রে, দারু খাই না। আরে ভাতিজা, তুই যখন দারু খাইস না তখন বালছিটা শিবকা দাদা ভাগ। ভালো নাম শালা কি রে? আরে ভাতিজা, শালার জীবনে ভালো কেউ নাই জানিস। সব তুই আমার বাড়ির সামনে দিয়ে আসিস, তোকে টুনটুন নিয়ে ঝিপটা মারবো। আরে ভাতিজা, তুই আমাকে এরকম করবি কি রে? তো তোকে আমার বাল দেবো কি রে? হ্যাঁ বন্ধু, এটা তোর কেমন ভাতিজা?
তোকে তো বাল দিয়েও মানছে না বে। বন্ধু, শালার জীবনে শান্তি নেই। আবার বোকা চোদা শুরু করে দিল। ফেক মারা শালা। তাড়াতাড়ি ব্যাগ লাগা, তাড়াতাড়ি ব্যাগ লাগা। বুঝলি বে বন্ধু, জীবনে সব কিছু করিস কিন্তু প্রেম করিস না। শালা দু প্যাক খাইছি, খাইনি, ঢেমনির কথা মনে পড়ে গেল। তুই ঠিকই করলি বে বন্ধু, আমার ঢেমনি হাফ গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ছে বে। তুই শালি আমাকে ধোকা দিয়ে চলে গেছি। আরে বন্ধু, তোকে ধোকা দিবে না তো কি করবে? তোকে সরকারি চাকরি দিবে। বন্ধু তুই জ্ঞান দিবি না বে, ব্যাগ করা শালা। বন্ধু তোকে আমি একটা জ্ঞান দিচ্ছি। কিসের জ্ঞান বে বন্ধু? তোর ছেলে, তোর ভাতিজা বা তোর সম্পর্কের যে কেউ প্রেম করুক, তাহলে তাকে আমার একটা কথা বলি, যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে তাকে স্বাধীনভাবে যেতে দাও, আর ওই যদি ফিরে না আসে তাহলে তাকে খুঁজো, ধরো আর বরবাদ করে ছেড়ে দাও। শালি আমাকে ধোকা দিবে। এই কথাটা তো তুই ভুল কইছিস বে। শালা জগন কাকার তো পার্টি দেওয়ার কথা ছিল বে। শালা যেদিন থেকে পার্টি দেওয়ার কথা বলেছে ওই দিন থেকে তো আর কোনো আপডেটই নেই। মরে তো যায়নি বে। হ্যাঁ জগনকে দেখেছি, ওই বোকা চোদার কোনো আপডেটই পাওয়া যাচ্ছে না। কি যে বলছে কিছু বুঝতে পারছি না। আবে ঢোল, ওই আমাকে জিজ্ঞেস করতে বলছে। ছাগল কথা বলছে বে। হ্যাঁ কথা বলছি, বল কি জিজ্ঞেস করবি? তাহলে বল জগন কোথায় আছে? ভাদর বেটা জগেন তো এখন ওর বন্ধুর সাথে লাল দারু খাইছে। শালা ফাট করে দেয়, নাহলে খাইতে পাবো না। Run. ভাতিজা তুই রাগিস না রে, তোকে ছাইরে আমরা খাচ্ছি তো। বোকা চোদা তোমার বাড়ি এক দাস আসবে, তোকে বটি দিয়ে কপিয়ে দিব আর তোকে বাঁকে দিয়ে পোদ মারাবো বোকা চোদা। বন্ধু তাড়াতাড়ি ব্যাগ বানাবে।
বন্ধু মজা এলো না রে? একটা ভারী ব্যাগ বানা। বন্ধু আর দারুণ নাই রে। যা শালা, মজাটাই কিরকিরি হয়ে গেল। ঠিক আছে বন্ধু, মাল যখন শেষ হয়ে গেল তুই যখন বাড়ি যা, আমি এখন ঢেমনির সঙ্গে গল্প করবো। হ্যাঁ বন্ধু, এটা তো আমার বাড়ি বে, তুই আপনার বাড়ি যা। রে বন্ধু, এটা আমার বাড়ি রে, আমি তোকে ফোন করে ডাইকে শুনবো। বন্ধু তোকে নেশা লেগে গেছে বে, এটা আমার বাড়ি। ঠিক আছে গো বন্ধু, তবে আমি যাচ্ছি বাড়ি। হ্যাঁ ভাষা লাগে থেকে। বাড়িটা তো হামার হামার লাগছে বে। হ্যাঁ বে বন্ধু, এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ি। আমার বাড়িটা তো কোনটা আছে বে? তোর বাড়ি দেখবি? শালা বোকা চোদা বন্ধু, আমার বাড়িকে নিজের বাড়ি বলছে। দুই মাস পর সালার জীবন বানাইলো আমায় বোকা চোদারে, সালার জীবন বানাইলো আমায় বোকা চোদারে। কি হেমিংসা তো চিন্তা কিসের বোকা চোদা জীবনে? আর বলিস না রে ভাই, এই বোকা চোদা জীবনে আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। তা ভাই কোন লোকের পাত্তা দিচ্ছে না? আর বলিস না ভাই, একটা মেয়েকে খুব ভালোবাসতাম, কিন্তু তাকে লজ্জা শরমে কিচ্ছু বলতে পারলাম না। তা ভাই তো চিন্তার কি আছে? কি আর বলবো, দুঃখের কথা। তো ভাই দুঃখ লাগে সেটা তাহলে বলবে। আরে ভাই, একটা প্রিয়াঙ্কা নামের মেয়েকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু কোনোদিন বলিনি। আরে ভাই তাহলে তো তোমার মতন বোকা চোদার সংসার কেউ নাই। আরে ভাই ঠিকই বলেছিস, আমার মনে বোকা চোদা জীবন। তখন সেই মেয়েটার কি হলো? আরে ভাই, যখন আমি তাকে প্রপোজ করিনি, সেই মেয়েটা নিজের বান্ধবীকে বললো যে বল আমাকে প্রপোজ করতে, কিন্তু বাল আমি তাকে পাত্তাই দেয়নি। এই জন্য তো রে ভাই আমি বলছি সালার জীবন বানাইলে মনে বোকা চোদারে। কি আর বলবো ভাই, একটা মেয়েকে মন থেকে চাইলাম, কিন্তু সে আমার মুখে মুখে ছিল। কত যে কষ্টের কথা। তা ভাই তোরা কোথায় যাবি? দাদা, আমাদের অর্ধেক জীবনটা চলে যায় পড়াশোনা করে সার্টিফিকেট জোগাড় করতে করতে, আর বাকি জীবনটা কেটে গেল সার্টিফিকেট জেরক্স করতে করতে। এই জন্য আমি সার্টিফিকেট গুলো আগে থেকে জেরক্স করে রেখেছি, যাতে বাকি জীবনটা বইয়ের সাথে শান্তিতে কাটাতে পারি। শালা এই জীবনে আমি কি করলাম? আরে বোকা চোদা, তুই কে জানা বাল ছিড়লি? ঠিক আছে বড়, আমি আসছি, পরে কথা হবে। তুই আর চিন্তা করিস না, তুই সালার জীবনে অনেক কিছু করেছিস। না করিস তোর মতন মূর্খ চন্দ্র এই সংসার আর কেউ না। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। তোরা এখানে আসবে, আমি তোদের প্রিয়ঙ্কার বাড়িতে গিয়ে খুঁজছি। আরে ভাই দয়া করে বলছি, ওর কথা বলিস না, তোর পায়ে পড়ে বলছি। রে কতকে বালের কষ্ট। এত কষ্ট কি আছে, চল পার্টি করবো। তো ভাই পার্টিতে কে কে আসবে? আমি, তুই, তারপরে স্বপন আর প্রিয়ঙ্কা তার বয়ফ্রেন্ড। হে ভগবান, তুমি কোথায়? আমি এই জীবনে থাকবো না, আমি এই জীবনে থাকবো না, আমি এই জীবনে থাকবো না, আমি এই জীবনে থাকবো না। হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবে ভিডিও শেষ হয়েছে, এখন তো কথা বল। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর বন্ধুরা, ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমাদের সব ফ্রেন্ডকে শেয়ার করে দাও। আর আমাদের অল সোশ্যাল মিডিয়া লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে ফলো করতে পারো। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে। বাই বাই বাই।